বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে প্রভাব পড়েছে দেশের বাজারে। এর ফলে ভালো নেই ধামরাই সহ দেশের স্বর্ণশিল্পীরা। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে দেশে স্বর্ণের চাহিদা কমে যাওয়ায় তাদের আয় রোজগারের উপর সরাসরি প্রভাব পড়েছে। ধামরাইয়ে একসময় প্রায় ৫ শতাধিক মানুষ তাদের জীবিকা হিসেবে স্বর্ণশিল্পীর কাজ করতেন, কিন্তু স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে কাজ কমে যাওয়ায় এখন তারা নিরুপায় হয়ে ভিন্ন আয়ের পথ বেছে নিচ্ছেন। বিগত ৩০ বছর থেকে এই ডিপার্টমেন্টে জড়িত। এতদিন ব্যবসার পরিচালনা চালিয়ে কাজ শেখার পরিবর্তে শেখার পরের থেকে ব্যবসা চালিয়ে এই পর্যন্ত যে অবস্থা চলছি, এখন চলার মতো গতি নাই। স্বর্ণের যে বৃদ্ধি, ঊর্ধ্বমুখী বৃদ্ধির কারণে এখন এই ব্যবসার গতি অচল অবস্থায়। অচল চলার জন্য মাটির মাল দোকানের মধ্যে উঠে ব্যবসার চলার একটা গতি চালাইতেছে। দেশে দোকান দিয়েছি আজকে প্রায় 12 বছর, 12-13 বছর হয়েছে, কিন্তু কাজ কাম নাই দেখে আজকে আমার স্বর্ণের পাশাপাশি আমি কসমেটিক করেছি যাতে চলার একটা সামর্থ্য হয়। আমাদের সত্যি কথা কি স্বর্ণের কাজ কাম কিছু নেই। ধামরাই স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের সভাপতি খোকন মিয়া জানান, দোকানদার ও কারিগরদের চরম দুর্দিন চলছে। এভাবে চলতে থাকলে শুধু কারিগররাই নয়, দোকান মালিক ও মহাজনরাও ব্যবসা পরিবর্তনে বাধ্য হবেন। সারা বিশ্বের স্বর্ণের দাম বৃদ্ধির কারণে আমাদের স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের যারা আমার ধামরাই 1700 শ্রমিক আছে, এরা অত্যন্ত নিরহ হয়ে পড়ছে। কাম কাজ নাই, জীবন বাঁচানোর জন্য কাজের পাশাপাশি তারা বিভিন্ন পেশা বাইছে নিতেছে। এমনত অবস্থায় সরকার যদি বিদেশি পণ্যগুলি রপ্তানি বন্ধ করে, বিশেষ করে ইন্ডিয়ান স্বর্ণগুলি যদি বন্ধ করে, ইন্ডিয়ান তৈরি মালগুলি যদি বন্ধ করে, তাহলে জুয়েলারিতে যে সমস্ত স্বর্ণ বিক্রি হয় এটি আমাদের শ্রমিকদের বাজারে আমাদের শ্রমিকরা বাঁচবে। কারণ সরকারের কাছে আমাদের সুদৃষ্টি, এই পেশার থেকে যদি আমার স্বর্ণশিল্পী শ্রমিক ভাইরা অন্য পথে জায়গা, কোনো সময় কোনো প্রয়োজনে এই স্বর্ণশিল্পী ধ্বংস হয়ে যাবে না। এমনত অবস্থায় সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। শুধু স্বর্ণের দাম বৃদ্ধি নয়, চোরাচালানের মাধ্যমে দেশে আসা স্বর্ণের প্রভাবও রয়েছে বাজারে। চোরাচালান রোধ করা গেলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে এই শিল্পের সঙ্গে জড়িতদের। মূল্যবৃদ্ধি সহ নানা কারণে সাধারণ মানুষ এখন আর আগের মতো স্বর্ণ কিনতে পারছেন না, ফলে বিক্রি কমে গেছে আশঙ্কাজনক হারে। এ ব্যাপারে সরকারি নজরদারি না বাড়ালে একসময় হারিয়ে যাবে শত বছরের ঐতিহ্যবাহী ধামরাই স্বর্ণশিল্পীরা। ধামরাই প্রতিনিধি আব্দুল কাদেরের পাঠানো তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।